আব্বু টাটা, বাই বাই, সি ইউ। হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। চলে আসলাম আপনাদের মাঝে আবার নতুন একটা ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওটা হচ্ছে, এখন যাচ্ছি আমি সাভার সুন্দরবন কুরিয়ান সার্ভিসে। তো কুরিয়ান সার্ভিসে যাচ্ছি, সেটা হচ্ছে আমার বাইকের জন্য অনলাইনে টায়ার অর্ডার করছিলাম, সেই টায়ার আনার জন্য যাচ্ছি। তো টায়ার আনার পরে টায়ারের গল্প করব, কি টায়ার, কত টাকা, কিভাবে কিনলাম, এগুলা পরবর্তীতে আপনাদেরকে জানাবো। এখন বলি যে আমার টায়ার কত কিলোমিটার চালানো হইল এবং কেন আমার টায়ারটা চেঞ্জ করা লাগতেছে। আমার বাইকের যে স্টক টায়ার ছিল, তো চলুন শুরু করি। তো প্রথম কথা হচ্ছে যে আমার বাইকের স্টক টায়ার আমি কত হাজার কিলোমিটার চালাইলাম সেটা আপনাদেরকে বলি। আমি 25,000 কিলোমিটার চালাইছি। আমার যেটা বাইকের সাথে যে স্টক টায়ারটা ছিল সেটা আমি 25,000 কিলোমিটার চালাইছি। আরও বেশি 30,000-এর মতো চালাইতে পারতাম। তো আমার টায়ারটা নষ্ট হয়ে যায়। আমি লাস্ট ট্যুর করি একটা, দিনাজপুর। সেই ট্যুরের দিন আমার টায়ারটা নষ্ট হয়ে যায়। তো সেই দিন আমি একটা পুরাতন একটা টায়ার লাগাইয়া আমি সেই ট্যুরটা কমপ্লিট করে আসি। তো আসার পরে আমি এই টায়ারটা অর্ডার করছি। তো টায়ারটা আমার নষ্ট হয়ে গেছে, সেই বিষয়টা আপনাদের সাথে আমি একটু শেয়ার করি। যদিও টায়ারের পিকচারটা আমি তুলি নাই, ওই সময় মন মেজাজ খুবই খারাপ ছিল, আর ভিডিও করার মতো মানে ইচ্ছাও ছিল না, আর করতেও পারি নাই। তো আমি আর আমার এক বন্ধু, দুইজন আমরা দিনাজপুর যাওয়ার উদ্দেশ্যে রওনা করি। তো সেদিন রওনা করার পরে এর আগের দিন আমার বাইকে একটা লিক হয়েছিল। তো সেই লিকটা হয়েছে সেটা আমি দেখছি, কিন্তু আমার বাইকে জেল ছিল। আমি ভাবছি যে লিক কোনো সমস্যা হবে না, এবং লিকটা ওই সময় যেদিন আগের দিন লিক হয়েছিল সেদিন ওটা আটকে গেছিল। কিন্তু পরের দিন আমরা যখন ট্যুরে যাই তখন একটা না অনেকক্ষণ চালানো লাগে। তো আমি টাঙ্গাইল যাওয়ার পরে আমার বাইকের টায়ারের হাওয়ার দিকে তাকায় দেখি যে বাইকের হাওয়া নাই। তো খুব সকালে বের হয়েছিলাম, 7:30 মতো বাজে যখন আমি টাঙ্গাইল ছিলাম আমরা, তখন 7:30 পৌনে 8টা এরকম বাজে। তো দোকানপাট অনেক কিছুই বন্ধ ছিল। তো তারপরে একটা দোকানকে ডাইকা খুইলা ওইখান থেকে আমার ওই টায়ারে গ্যাস দিলাম। গ্যাস দেওয়ার পরে হাওয়া টাওয়া দিলাম, মোটামুটি ঠিকই চলতেছিল। তো হালকা একটু হাওয়া লিক করতেছিল। তো আমি যখন গ্যাস দিলাম টায়ারে, তো যে ছেলেটা বাইকের টায়ারে গ্যাস দিয়ে দিল, তখন ও বলছিল যে বাইক কিছু দূর চালাইলে এটা ঠিক হয়ে যাইব, এটা অটোমেটিক হয়ে যাইব, আটকে যাইব, আর হাওয়া বের হইব না। সামনে যেয়ে আপনি হাওয়া দিয়ে নিন আরেকবার।
তো টাঙ্গাইলের পরে তো আমি ওইভাবেই ওই ছেলের কথা শুই না বাইক চালাইতেছি। তো ভালোই চালাইতে চালাইতে মোটামুটি আমি টাঙ্গাইল থেকে যমুনা সেতু পার হয়ে ওই পার গেছি। ওই পার যাওয়ার পরে এর ভিতরে 40-50 কিলোর মতো আমার বাইক চালানো হয়ে গেছে। এই 50 কিলোর ভিতরে আমি মানে এতই একটা বোকার কাজ করছি যে আমি আর চেক করি নাই যে আমার হাওয়াটা কি যায় চলে গেছে নাকি। আর বাইক মোটামুটি রাস্তা ফ্রি ছিল, একটু জোরে টানছিলাম, এর জন্য আর ওইটা বুঝিও নাই যে আমার বাইকের কি হাওয়া আছে না না আছে। তবে বুঝছি যে হাওয়া কম আছে। তো তারপরে ওইখান থেকে গেলাম। ফুট করে ঢুকাই দিল। একটু তো ব্রেক করবো, কাটাতে আইসা যে কোনো গাড়ি একটু ব্রেক করা উচিত। সমস্যা নাই, আমি ফলো রাখছিলাম। তারপরে ওনার দরকার ছিল একটু ব্রেক করে দেখা। তো যাই হোক, যেই টপিকে ছিলাম ওইটাই বলি। তো টাঙ্গাইল যাওয়ার পরে আমি ওই যমুনা সেতু পার হওয়ার পরে কিছু দূর চালানোর পরে গাড়িটা স্লো করে ব্রেক করছি এক পাশে। ব্রেক করে আমি কই তাহলে একটু হাওয়া দিয়ে আনি, দেখি কি অবস্থা। অবস্থা টায়ারের দিকে যখন আমি তাকাইলাম তখন আসলে আর কোনো বলার মতো কোনো ভাষা ছিল না যে কি বলুম। মানে টায়ারের দিকে তাকাই দেখি যে আমার টায়ার পুরা ফাইটে গেছে। মোটামুটি টায়ার একবারেই বাতিল। আমি যদি আর হয়তো 20-30-50 কিলোর মতো চালাইতাম তাহলে হয়তো আমার রিংটাও নষ্ট হয়ে যেত। তো ওই সময় টায়ার বাতিল হয়ে গেল, এখন কি করব। তো ওইখানে একটা পুরাতন টায়ারের দোকান ছিল। ওই দোকানে দেখলাম যে একটা টায়ার আছে আমার রিংয়ের সাইজ 17 সাইজের টায়ার, কিন্তু একবারে পুরাতন। ওইটার উনি বললো যে এটা টিউব লাগাই আপনি চালাইতে পারবেন, আর যদি না লাগান তাহলে আপনি নতুন লাগাইতে হবে। তো আমি ওইখানে ওই রকম পরিস্থিতি ছিল না, নতুন টায়ারের দোকানও আশেপাশে ছিল না। তো এর জন্য আমি নতুন লাগাই নাই, ওই পুরানটা লাগাই আমি চলে আইছি। পুরানটা লাগাই চলে আসার পরে ওইটাতে পুরানটা লাগাই আমি আমার এই দিনাজপুর ট্যুরটা কমপ্লিট করে আইছি। তো আমি হাওয়া ছাড়া আমার বাইকটা 50 থেকে 60 কিলোর মতো চালাইছি। সাথে পিলিয়ন ছিল, এর জন্য মানে আমার হাওয়ার টায়ারটা একবারে নষ্ট হয়ে গেছে। পিলিয়ন যদি না থাকতো আমি সিঙ্গেল রাইড করলে টিউবলেস চাকা 20-30 কিলো চালানো যায়। সিঙ্গেল থাকলে যদি বিপদে পড়ি তাহলে চালানো যায়, কিন্তু আমার কপালটা খারাপই ছিল, এর জন্য আর আমি এটা চালাইতে পারি নাই। যেহেতু ডাবলিং ছিলাম, টায়ার একবারে শেষ, নষ্ট হয়ে গেছে। পরে আর কি করার, ট্যুর শেষ করে আসলাম। আইসা যে এখন টায়ার লাগানোর প্রস্তুতি নিছি। তো এটাই ছিল গল্প। তো আপনারা যারাই টিউবলেস টায়ার ইউজ করেন বা টিউবওয়ালা টায়ার ইউজ করেন, সবাই একটা জিনিস ফলো রাখবেন যে আপনার টায়ারে হাওয়া আছে কিনা। হাওয়া না থাকলে গাড়ি চালানো থেকে বিরত থাকবেন, তাহলে আপনার টায়ারটা নষ্ট হয়ে যাবে। তারপরে আমার আফসোস নাই, আমি যেহেতু 25,000 কিলোমিটার চালাইছি, তারপরে আরও মিনিমাম 5,000 কিলোমিটার খুব আমি ভালো মতোই চালাইতে পারতাম। আমার টায়ারের কন্ডিশন খুবই ভালো ছিল। তো এই কারণে টায়ারটা নষ্ট হয়ে গেছে। তো এখন সুন্দরবন কুরিয়ান সার্ভিসের কাছাকাছি চলে আসছি। এখানে দেখি আমার টায়ারটা আসছে কিনা। আসলে টায়ারটা নিয়ে আবার পরবর্তীতে আপনাদের সাথে কথা হবে। টায়ার নিয়ে নিলাম, এখন এটাকে ইনস্টল করব। ইনস্টল কইরা তারপরে আপনাদেরকে জানাবো এটার কি অবস্থা। তো ওই যে আমার পিছনের টায়ার অবস্থা দেখেন,
একবারেই খারাপ। এটা পুরাতন টায়ার আমি লাগাইছিলাম। এটা কি জাস্ট আমি একটা ট্যুরে গেছিলাম, ওইখানে মানে খুবই প্রয়োজন ছিল, তাছাড়া আমি ওইখান থেকে ফিরে আসতে পারতাম না, এর জন্য এটা লাগাই আসছি। তো এখন এই নতুন এটা আনছি, এটা লাগাবো, তারপরে আপনাদেরকে জানাবো। এখন টায়ারটা নিতে হবে, কিভাবে নিই। সার্ভিস সেন্টার বাইকের ওইখানে যাব, ওইখানে গিয়ে টায়ারটা ইনস্টল করব, তারপরে আবার আপনাদের সাথে কথা হবে। আমি এই টায়ারটা আনছি টিমসনের টায়ার, টিমসনের 822 মডেলের 130, 70, 17 সাইজ। এটা হচ্ছে আপনার ডুয়েল স্পোর্টস টায়ার। তো চলেন টায়ারে লাগায় তারপরে আবার কথা হবে। এখন রাত হয়ে গেছে, কাজ শেষ, এখন চলে যাইতেছি। তো যাই হোক, কাজ করাইতে করাইতে রাত হয়ে গেল, সমস্যা নাই, বাইকের মাঝে মাঝে সময় দিতে হয় বাইককে। তো আজকে মোটামুটি বাইকটা অনেক কাজ হইল। তো টায়ার লাগাইলাম, টায়ারের ফিডব্যাক কিছুদিন চালাই, তারপরে আপনাদেরকে জানাবো যে এটা আসলে কেমন ফিডব্যাক দিতেছে। তো আজকে নতুন লাগাইলাম, তারপরে আপনাদেরকে জানাবো। তো আজকের ভিডিওটা আর বড় করব না, এখানেই শেষ করে দেব। এখনো যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, এখনই সাবস্ক্রাইব করে দিন, আর পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে দিন।